হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু AS লাইফস্টাইল ব্লগস। অনেক দিন পর আপনাদের সাথে দেখা হতে চলেছে। আর আপনারা জানেন যে আমি অনেক দিন ধরেই নানান এমিনেন্ট পার্সন যারা নাকি কোনো না কোনো ফিল্ডে রয়েছে, ভালো কাজ করছে, আমি তাদের ইন্টারভিউ নিচ্ছি বা রিভিউ সেশন নিচ্ছি, লাইক আ পডকাস্ট। তা আমি আজকে যে দাদার কাছে রয়েছি, রাজ দাদা, এই দাদার সাথে আমার বহু দিনের পরিচয়, অনেক দিনের ইন্ট্রোডাকশান আমার সাথে, কারণ আমরা একসাথে অনেক দিন আগে থেকেই একসাথে জিম করতাম। এখন অবশ্য আলাদা হয়ে গেছি, মানে আলাদা, দাদা অন্য জায়গায় করে, আমি অন্য জায়গায় করি, কিন্তু এখনও আমাদের মধ্যে অনেক কথাবার্তা হয়। তা আমি আজকে দাদার বাড়িতে এখন রয়েছি। তা ইন্ট্রোডিউস করছি দাদাকে, একটু হাই বলে দাও। হ্যাঁ, তা দাদা আজকে অনেক দিন পর আমাকে একটু টাইম দিতে পেরেছে। আমি এখন দাদার রিভিউটা নেব, আপনাদের যা যা কোয়েরিজ আছে সেসবও জানাবো, আর ফিটনেস রিলেটেড কিছু কোয়েশ্চেন্স তুলে ধরবো। তা দাদাকে ফার্স্ট কোয়েশ্চেন আমার সেটা হলো যে তুমি কবে এই জার্নিটা স্টার্ট করেছিলে, এই ফিটনেসের জার্নিটা, মানে জিম কবে জয়েন করেছিলে? জিম অনেক আগেই স্টার্ট করেছি। জিম স্টার্ট করার হয়ে গেল যখন আমি, আগে একটা স্টোরি আছে, ছোট্ট স্টোরিটা কি বলবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলো। তো আমার এখন কারেন্টলি হাইট হলো 6 ফুট, আর আমি এক্সারসাইজ করছি অলমোস্ট যখন আমি 12th পাস করেছি। আর আমি স্কুলে অনেক বুলি হতাম, লোকেরা আমায় অনেক বুলি করতো, আর আই ওয়াজ দ্য সেকেন্ড শর্টেস্ট গাই ইন মাই ক্লাস। তো আমি তখন টলও ছিলাম। আর দ্য রিজন ওয়াজ দ্যাট কি আমি বেশি স্পোর্টে ইন্ডালজ হতাম না, খেলতাম না, বাড়িতে থাকতাম, তো আমার গ্রোথটা ছিল না। 12th পর যখন আমি অনেক ছোটো ছিলাম, তো লোকেরা আমায় বুলি করতো, তো আমি অলওয়েজ ভেবেছিলাম যে আমি বাইরে যাবো, জিম করবো, একটু মাসেলস করবো, অ্যাটলিস্ট যেন লোকেরা বুলি আমায় না করে। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট রিজন যেটার জন্য আমি স্টার্ট করলাম এক্সারসাইজ করা। সো দ্যাট ওয়াজ দ্য মোটিভেশন বিহাইন্ড গেটিং মাই সেলফ এনরোলিং ফর জিম। ওটা একটা রিজন ছিল। অ্যান্ড সেকেন্ড রিজন হলো যখন করতে লাগলাম তারপর খুব ভালো লাগলো, অ্যান্ড ইট ওয়াজ কাইন্ড অফ আ মোটিভেশন। আমি জিম থেকে মোটিভেশন পেতাম, যত করতে লাগলাম কনফিডেন্সটা আমার বাড়তে লাগলো, নট অনলি ইন ওয়ার্কিং আউট বাট লোকের সাথে কথা বলতে। আর আমি কাউন্সিলিং লাইনে আছি, আমি রিজনাল ম্যানেজার ফর বেনেট ইউনিভার্সিটি টাইমস গ্রুপ। তো আমি বাইরে যাই, স্টুডেন্টসদের সাথে কথা বলি, প্রেজেন্টেশন নিই, অনেক বাইরে যাই, অল ওভার ইন্ডিয়া ট্রাভেল করি। তো আমার খুব কনফিডেন্সের অনেক রিকোয়ার্ড ছিল। তো জিম ইজ কাইন্ড অফ আ থিং যেটা আমাকে অলওয়েজ প্ল্যাটফর্ম দিয়েছে টু ইনক্রিজ মাই কনফিডেন্স। তো সেটার জন্য জিম, আমি একটা সাজেশন দেবো সবাইকে যে তোমরা যদি জিমের জন্য ইনরোল করতে চাও, নেভার টেক ইট অ্যাজ আ থিং দ্যাট তুমি দুর্গাপুজোর আগে অ্যাডমিশন করে নেবে, 3 মাস হয়ে গেল, ঠিক আছে হয়ে গেল, এইসব চলবে না। ইউ হ্যাভ টু পিক ইট আপ অ্যাজ আ হবি। তুমি যদি ওটা অ্যাজ আ হবি পিক আপ করতে চাও, তাহলে তোমার কন্টিনিউয়াস থ্রু অ্যাজ আ লাইফস্টাইল থাকবে, আর তুমি ওটা কন্টিনিউ করতে পারবে, অ্যান্ড তোমার লাইফস্টাইলটা এক মেনটেন থাকবে, তুমি ভালো শেপ মেনটেন করতে পারবে। অবশ্যই অনেক কিছুর এটাতে পার্ট আছে, যেমন ডায়েট হয়ে গেল অ্যান্ড ভেরিয়াস আদার থিংস, যেটা অবশ্যই আই থিঙ্ক প্রবলি ও আমাকে কোয়েশ্চেন করবে, তখন আমি আনসার দেবো। ওকে, দ্য স্টোরি হুইচ হি সেড ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। আমার তো খুবই ভালো লাগলো স্টোরিটা শুনে, মানে এতটাই মোটিভেশনাল যে মানে কেউ বুলি হতো সেখান থেকে এমন ট্রান্সফরমেশন করলো যে এখন মানে ফিগারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, আর সে লিড করতে পারছে ব্যাপারটা। তা এটা খুবই আমাদের সবার কাছে মোটিভেশনাল, ইভেন ইন্সপিরেশনাল। আর তার সাথে এটা বলবো যে তুমি যে কথাটা বললে যে জাস্ট দুর্গাপুজোর আগে বা যে কোনো অকেশনের আগে জয়েন করে যারা, তাদের জন্য এটা একটা মেসেজ যে এটা কিন্তু হোল ইয়ার বা হোল লাইফের জন্য তারা চালিয়ে যেতে পারে, কোনো স্পেসিফিক টাইমের জন্য নয়। তা দাদাকে আমি আমার সেকেন্ড কোয়েশ্চেন করছি যে তুমি কারেন্টলি এখন যত বছর হলো সেটা হওয়ার পর এখন তুমি কীরকম ডায়েট মেনটেন করো আর কত টাইমের জন্য ওয়ার্কআউট করো? না, জিম যখন যে কোনো লোকেরা জিমে জয়েন করে সবার একটা ফেজ হয়, যেমন স্টার্টিংয়ে আমারও ফেজ ছিল, আই ওয়াজ মাচ ইয়াঙ্গার। আমি ভাবতাম যে জিম একটু দেখাবো, একটু শো অফ করবো, মাসেলস করবো, শো অফ করবো, অ্যান্ড দ্যাট ইজ ন্যাচারাল, এটা সবার সাথে হয়। আই এম শিওর আপনারা যারা দেখছেন তারাও এর থেকে রিলেট করতে পারবে। তো দ্যাট ফেজ উইল অলসো বি দেয়ার, বাট ইভেনচুয়ালি উইথ টাইম যতদিন না আপনারা করতে যাবেন, eventually the different phases will come in your life.
তো আমি যখন স্টার্ট করেছিলাম দ্য রিজন ওয়াজ দ্যাট বুলি হতাম। নাও সেকেন্ড রিজন করতে 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 আমার খুব ভালো লেগে গেল, অ্যান্ড দেন আই কেপ্ট অন ডুইং ইট। আর আমি খুব কনফিডেন্ট, যেমন বলেছিলাম কনফিডেন্সের রিজনটা। থার্ডলি হলো আমার পার্সোনালিটিটা অনেক চেঞ্জ হয়ে গেল। ডিসিপ্লিন তোমার লাইফে চলে আসে when you work out, because it is not a thing that তুমি 6 মাসের জন্য করলে and then you do something and some magic happens and then you are perfect. It is not like that. Probably it looks like, but যারা রেগুলারলি জিম করে ওদের জন্য অনেক অনেক কন্টিনিউয়াস প্রসেস। You have to go throughout, you have to follow, you have to be regular at the gym. There are so many things involved. তোমাকে রেগুলারিটি, পাঞ্চুয়াল হতে হবে, কন্টিনিউয়াস করতে হবে, তো তুমি ডিটারমিনেশন চাই। সো দের আর সো মেনি থিংস ইনভলভ। তো এইসব জিনিস তোমাকে রাখতে হবে। তো দ্যাট দিস থিংস আর ভেরি ইম্পর্টেন্ট। আর টু আনসার ইউর কোয়েশ্চেন, আর একটা রিজন ছিল, যেমন রিজনটা ছিল যে হ্যাঁ শেয়ার করবো। আগে তো বুলি হতাম আমি। সেকেন্ডলি আমি নিজের বন্ধুদের খুব খুব মোটিভেট করেছি, ওরাও আমার জন্য জিমে এসেছিল। আমার সাথে আমার 4-5টা বন্ধু এসেছিল, বাট নাও all of them have left. I am the only one who's still doing it. তো আমি করে যাচ্ছি, আর আই এম শিওর করেই যাবো। এই কনসিস্টেন্সিটা থাকা খুব এই কনসিস্টেন্সিটা থাকার খুবই ইম্পর্টেন্ট, বিকজ এখন যদি আমি বলি আই এম নট পিকিং ইট আপ অ্যাজ আ হবি অর সামথিং, দিস ইজ মাই লাইফস্টাইল। আমি যদি ইন দ্য ইভিনিং আফটার ওয়ার্কিং ফর 8-10 আওয়ার্স অফিসের কাজ, তারপর যদি আমি জিমে যাই, তাহলে ওটা আমার জন্য ইটস কাইন্ড অফ আ স্ট্রেস ফ্রি থিং। ওটা আমাকে না একটা ইটস কাইন্ড অফ নট হবি, বাট ইটস কাইন্ড অফ না খুব ভালো জায়গা, যেটাতে আমি জানি ইটস কাইন্ড অফ আমার জন্য প্রার্থনা। It's kind of I think put it that way, worship, প্রার্থনা। তো this is kind of আমার এটা শ্রদ্ধা। So it's kind of like that. তো আমি আর এই জিনিসটা আগে ছিল যেমন ফিজিকের জন্য করতাম, লাইক I need biceps, triceps, chest and all of that to showcase, but এবার চেঞ্জ হয়ে গেছে। এবার just to stay fit। তো আমি শুধু খুব ভালোর জন্য নিজের মেন্টাল প্রেশার লেভেল, স্ট্রেস লেভেল এটা কাম করার জন্য করি। সো দ্যাট ইজ হাউ ইট হ্যাজ চেঞ্জ ওভার দ্য টাইম। ওকে, থ্যাংক ইউ। আমার খুব ভালো লাগলো কথাগুলো শুনে, যে কনসিস্টেন্সিটা কিন্তু মাস্ট। অনেকেই এরকম জয়েন করে, প্রসেসটা জয়েন করে, আর বলতে গেলে ইন্টারমিডিয়েট পজিশানেই তারা ছেড়ে বেরিয়ে যায়, দে লিভ দিস। তা প্রবলেমটা হলো যে আমাদেরকে কিন্তু কনসিস্টেন্সিটা মেনটেন করতে হবে। এই মেনটেনটাই অনেকে করে না। দাদার থেকে এটা জানলাম যে দাদা এখনও চালিয়ে যাচ্ছে, এত ওয়ার্ক প্রেশার রয়েছে, ওয়ার্কলোড রয়েছে, তার মধ্যেও টাইম ঠিক বের করে এই কাজটা করতে পারছে। এবার আমি দাদার কাছে লাস্ট কোয়েশ্চেন আর একটা, সেটা হচ্ছে যে তুমি নিউ কামারদেরকে তো অলরেডি বললেই, তাও আরও কিছু স্পেশাল টিপস যাতে নাকি সবাই মোটিভেট হয় বা ফার্স্ট তাদের কনফিডেন্স লেভেলটা আরও বাড়ে, এরকম কিছু বলো, কোনো টিপস দাও। হ্যাঁ, একটা টিপস দেবো, বিকজ আমি এখন জিমে যাই আর আমি দেখি যারা নতুন নতুন জিমে এনরোল করছে তারা কি করে, ওরা এভরিডেতে এক্সারসাইজ করে, তার 1 মাস পর অনেক রেজাল্ট ওরিয়েন্টেড এক্সারসাইজ ওরা নিজের থেকে অনেক বেশি এক্সপেক্ট করছে, বিকজ ওরা ভুলে যায়। বাট ইটস আ ভেরি টাইম টেকিং প্রসেস। তোমাকে নিজেকে ইনভেস্ট করতে হবে, টাইম ইনভেস্ট করতে হবে, তোমার ডায়েট ইনভেস্ট করতে হবে। তো ইটস আ লং প্রসেস। তো এত তাড়াতাড়ি যে তুমি নিজের থেকে এক্সপেক্ট করছো বডিটা এত চেঞ্জ হয়ে যাবে, এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, দিস ইজ নট গোয়িং টু হ্যাপেন। ইটস আ ভেরি লং প্রসেস। দি লঞ্জিভিটি ইজ রিকোয়ার্ড। তোমাকে রেগুলারলি করতে হবে, তোমাকে ডায়েট মেনটেন করতে হবে, খেতে হবে, ভালো রেস্ট করতে হবে, স্লিপ ভালো করে ঘুমাতে হবে। There are so many things involved. It's not only one thing that you do well and then eventually you get the results. তো আমি একটাই কথা বলবো যে আপনি you have to firstly focus about a longevity. তুমি 1-2 বছর নিজের বডিকে দেখো, অ্যান্ড বডি একটা সিগন্যাল দেয়। তুমি অন্য কেউ বলছে তুমি এই প্রোটিনটা নিয়ে নাও, এই সাপ্লিমেন্টটা নিয়ে নাও, এটা করে নাও, ওটা করে নাও, আমি কিছু নিই না। আমি সত্যি বলছি, আমার ন্যাচারাল অ্যাথলিট। আমি লোকেরা কার্ডিওর জন্য জিমে যায়, আমি কার্ডিও যেদিন জিমে থাকি 1 দিন থেকে 2 দিন কার্ডিও করি, অথবা ইন দ্য ইভিনিং অন উইকেন্ডস আই প্লে ক্রিকেট ও ফুটবল উইথ মাই ফ্রেন্ডস। আমার বেশি ফ্রেন্ড নেই, আই হ্যাভ অনলি 3 গুড ফ্রেন্ডস রাইট নাও। ওই বন্ধুদের সাথে ক্রিকেট খেলি বাস। সো দ্যাট ইজ অলসো কার্ডিও হয়ে যায় আমার। তো জিমে যদি আমি দৌড়াই ওটাও কার্ডিও, খেললেও কার্ডিও। সো দেয়ার আর ডিফারেন্ট ফর্মস অফ কার্ডিও দ্যাট ইউ কুড ডু। তো আপনাকে সেটা ডিসাইড করতে হবে। ডু নট গো আফটার রেজাল্ট ওরিয়েন্টেড ফোকাস, কি আমি করেই যাবো। ভালো, তুমি যদি করবে, আমি শিওর ধোনিকে সবাই ফলো করে। ধোনিও এই কথাটা বলে কি ইউ ডোন্ট হ্যাভ টু অলওয়েজ ফোকাস অন দ্য গোল, ফোকাস অন দ্য প্রসেস। তোমাকে প্রসেসটা ফলো করতে হবে। সো ইয়াংস্টারদের আমি বলতে চাই যে ফলো দ্য প্রসেস। তুমি যদি রোজ যাওয়াটাই রেগুলার করে দাও, ডায়েট ভালো করতে দাও, ইভেনচুয়ালি আফটার 1 year 2 year তুমি নিজে দেখবে যে তোমার বডিটা গ্রো হচ্ছে, চেঞ্জ হচ্ছে। আর তুমি যখন চেঞ্জটা হতে দেখবে,
when you see the change in yourself, then you get motivated. And self motivation is the biggest motivation in the world. ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি এখন দাদার সাথে খুব ভ্যালুয়েবল ডিসকাশন হলো, আর অনেক রকম পয়েন্টস বেরিয়ে এলো, যেটা হচ্ছে যে হ্যাবিটস, লোককে নিজের হ্যাবিটস চেঞ্জ করতে হবে। যদি স্লিপিং হ্যাবিটস আর ফুড হ্যাবিটস ঠিক না থাকে সেটা একটা ব্যাপার। এছাড়া ন্যাচারাল যে পয়েন্টগুলো, যেমন অনেকেই এখন আর্টিফিশিয়ালি বডি তাড়াতাড়ি ক্রিয়েট করার জন্য স্টেরয়েডস নেয়, ইভেন ডিফারেন্ট টাইপস অফ সাপ্লিমেন্টসের ওপর বড্ড বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। সেই ডিপেন্ডেন্সিটাকে আমাদেরকে ওভারকাম করতে হবে, এটা তো বটেই। আর তার সাথে তার নানা রকম হ্যাবিটস বা টাইম ম্যানেজমেন্ট, এগুলো সব করতে হবে। তা দাদার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমার অনেক রকম কোয়েরিজ আমার পক্ষেও খুব ভালো বেনিফিশিয়াল হলো ব্যাপারটা, অনেক কিছু জানতে পারলাম, আপনারাও জানতে পারলেন। তা এইভাবেই আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকুন, আরও অনেক ভালো ভালো ভিডিওস নিয়ে আপনাদের সামনে আসবো। আর এরকম কিছু এমিনেন্ট বা ইম্পর্টেন্ট পার্সনদের ইন্টারভিউ নিয়ে তাদের এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ, স্টে টিউনড।